নির্বাচনের মাঠ যখন উত্তপ্ত, ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। প্রার্থীর মৃত্যু হলে কি সেই আসনের ভোট স্থগিত হয়ে যায়? এমনই এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে শেরপুর ৩ আসনে, যেখানে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল মারা গেছেন। ৫১ বছর বয়সী এই প্রার্থীর মৃত্যু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ঘটায় ভোটের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। নির্বাচন কমিশন ও প্রশাসনের সামনে এখন বড় প্রশ্ন, আইন অনুযায়ী কি হবে এই আসনের নির্বাচন? বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২ অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মারা গেলে সেই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করতে হয়। রিটার্নিং কর্মকর্তা নির্বাচন স্থগিত করে পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করবেন। আইনে আরও বলা হয়েছে, পূর্বে বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না, তবে নতুন প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। ফলে শেরপুর ৩ আসনে ভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। এই আসনে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, বাসদ সহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এর আগেও এখানে সংঘর্ষ ও উত্তেজনার খবর পাওয়া গেছে। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ, যদি সংশ্লিষ্ট আসনে বিকল্প প্রার্থী থাকে অথবা মৃত ব্যক্তিটি যদি চূড়ান্ত বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত না হন, তবে নির্বাচন স্থগিত হয় না। শেরপুর ৩ আসনের ক্ষেত্রে নুরুজ্জামান বাদল যেহেতু জামায়াতের একক ও চূড়ান্ত বৈধ প্রার্থী ছিলেন, তাই আইন অনুযায়ী এই আসনে ভোট স্থগিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। একজন প্রার্থীর মৃত্যু শুধু ব্যক্তিগত শোক নয়, এটি পুরো নির্বাচনী প্রক্রিয়াকে নতুন মোড়ে নিয়ে যায়। এখন দেখার বিষয়, আইনের আলোকে শেরপুর ৩ আসনের ভোটের ভবিষ্যৎ কি সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ফারহানা হক, এটিএন বাংলা।